আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেকে আমরা পরি বা জিন সাধন করার জন্য আমল করে থাকি। আমাদের আমল করি কিন্তু আমাদের কামিয়াবি হতে পারি না, আমরা কামিয়াবি হতে পারতেছি না। অনেক ধরনের আমল, তন্ত্র মন্ত্র, বিভিন্ন আমল করতেছেন, আপনারা কিন্তু কামিয়াবি হতে পারেন না। দেখেন, আমি কিছু কিছু ভিডিওতে বলে থাকি, কিছু সত্য কথা বলে থাকি, যারা যে মানুষকে পরিচালন কথা বলে টাকা দিয়ে থাকেন আপনাকে পরি পাঠিয়ে দিবে, এটা কিন্তু কখনো কোনোদিন আসবে না। আমি মেন গুমরগুলি বলে থাকি যে আপনারা কখনো ঠগেন না, কারো কাছে টাকা দিয়ে দেন, দোকান আঘান যেন ঠকেন না। কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করেন, টাকা কামাই করে মানুষকে দিয়ে দেন, কাকে দিয়েছেন পরিচয় নেই। এই কাজগুলি করবেন না। আর আপনারা যদি এসব আমল করতে চান বা এসব কিছু করতে চান, আমি বলবো আপনার এলাকায় যে কোনো উস্তাদ থাকে, কোনো দেখা যায় কোনো পীরমা শেখ হোক বা কোনো হুজুর কবিরাজি করে বা দেখা যাচ্ছে আপনার সে জিন সাধন করে থাকে, তার সাথে আপনি যোগ দেন, তার খেজমত করেন, তার সাথে আপনি শ্রম দেন, পরিশ্রম করেন, তাহলে তার মনটা যে আপনি খুশি করতে পারেন আপনাকে শিখাবে। আর এগুলি এমন একটা জিনিস, লক্ষ টাকা দিলেও মানুষকে শেখায় না, কোটি টাকা দিলেও মানুষের শেখায় না। কেন? এটা শিক্ষাটা বড় কঠিন জিনিস, অনেক কষ্ট করতে হয়, অনেক শ্রম দিতে হয়, রাতের পর রাত জাগতে হয়, দিনের পর দিন জাগতে হয়। আমার একটা গল্প বলি। আমার শিক্ষার নিয়ত ছিল, আমি সর্বমোট এই পথে শিক্ষার সময় দিছি, ব্যয় করছি 28 বছর। 28 বছর আমি শিক্ষা অর্জন করছি। 28 বছর পরে আমি সফলতা পাইছি। দেখেন, একটা আছে মানুষদের বলে থাকে যে আপনি এখনই 1 মিনিটে পাওয়া যাবেন, 2 মিনিটে পাওয়া যাবেন, এখনই আপনার কাছে পরি চলে যাবে, এখনই আপনাকে পরি দেখা দিবে। এসব বিশ্বাস করেন না, এসব বিশ্বাস করবেন না। কখনো পরি সঙ্গে সঙ্গে দেখা দিবে না। তা আমল করতে হবে, আপনার ভিতরে রুহানি শক্তি অর্জন হতে হবে। ভালো যে সঠিক আমলগুলি আছে, মেন যে আমলটি আছে, পরি হাসিল করার যে গোপন আমলটি আছে, এই আমলটা আপনি করতে হবে। সেই গোপন আমল কয়টা পাবেন, কয়জন আপনাকে দিবে? যে আমার ভিডিওতে ভিউ কম হয়, দুঃখ নাই, কিন্তু লাইক বেশি হয়। সত্য কথা বলি বিদায়। আর আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখবে ইনশাল্লাহ আমি সত্য কথা বলে যাব, আমি মানুষকে ঠকাতে চাই না। তো যাই হোক, সঠিক আমল পাইতে গেলে, আচ্ছা আমি একটা উদাহরণস্বরূপ বোঝাই আপনাদেরকে। যেমন একটি সোনা, স্বর্ণটা যদি কেদার নিচে পড়ে থাকে, বৃষ্টি পড়ে চকচক করে ভেসে যায়, ঠিক আছে, এটা সোনা। তো সত্য হলে এমন একটা জিনিস, যেটি আপনি ময়লাটা ঢেকে রাখেন সে পাবে। দেখেন, আমি সঠিক কথা ভিডিওতে আপলোড করে থাকি, মানুষকে সৎ পথে রাস্তা দেখায় থাকি বা সঠিক কথাগুলি বলে থাকি বিদায় আমার মনে হয় যে আমাকে অনেকে ফোন করে বলে যে আমি তো টাকা দিয়ে ধরা খাইছি। কেউ বলে 20,000, 30,000, 50,000, কেউ বলে আমি 1,30,000, 2 লক্ষ টাকা দিয়ে ফেলেছি, আমার তো পরি আসে নাই। এই কাজটা আপনি করতে যাবেন না। এসব না করে আপনার এলাকার ভিতরে কোনো ভালো একটা উস্তাদ ধরে আপনি শিক্ষা অর্জন করেন। যদি অতই সহজ হতো যে আমি এখান থেকে ফোন মারলাম পরি আপনি ওখানে যাবে গা, তাহলে আমি 28 বছর আমি পরিশ্রম করতাম না। আমাদের বংশে কিন্তু কবিরাজ, তারা জিন সাধক ছিল, পরি সাধন করত। আমাদের বংশে প্রায় জন কবিরাজ। এটি বলতে গেলে অনেক লম্বা ইতিহাস। যেমন আমার নানি ছিল কবিরাজ, আমার 2 দাদা ছিল কবিরাজ, এখন আমার মা জননী আছে কবিরাজ, আমার মা জননী আছে। কিন্তু আমার বংশে আমি শিক্ষা পাই নাই। আমি শিক্ষা পাইছি অন্যের কাছ থেকে। আমি আর জীবনে কম করে 100 উস্তাদ পিছিয়ে ঘুরছি, আমাকে শিখায় নাই, আমাকে আল্লাহ দিছে, তবে একজনের উসিলাতে পাইছি। তো যাই হোক বন্ধুরা, একটু ভিডিও লম্বা করে ফেলাইছি, কথা বেশি বলে পারছি, কষ্ট পাবেন না। যদি আপনারা এই আমল করতে চান, আমি বলি আপনার ভিতরে আগে রুহানি শক্তি অর্জন করেন, সঠিক রাস্তায় ফিরে আসেন।
আল্লাহর সঠিক রাস্তায় আসেন, নামাজ পড়েন, হারাম খাবার থেকে বিরত থাকেন, সুদ ঘুষ থেকে বিরত থাকেন, সবকিছু বাদ দেন, খারাপই জিনিস, ভালো পথে আসেন, আপনি আমল করবেন, কামিয়াবি হতে পারবেন। আপনার ভিতরে যদি সুদ বা ঘুষ থাকে, রক্তের মধ্যে যদি হারাম থাকে, আপনার খাবারের ভিতরে হারাম থাকে, সারা জীবন আমল করবেন, আপনার কোনো কামিয়াবি হতে পারবেন না। আর উস্তাদ ছাড়া যদি আপনি আমল করেন, সারা জিন্দেগিতে আমল করবেন, কামিয়াবি হতে পারবেন না। কোটির মধ্যে একজন হতে পারে, 1 কোটির মধ্যে একজন হতে পারে, তেমন পরহেজগার হতে হবে। আর সাধারণত মানুষ যারা আছেন, সবথেকে ভালো আপনার এলাকার মধ্যে উস্তাদ ধরে আমল করেন, কামিয়াবি হতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকে এমন একটা আমল আপনাদের মাঝে শেয়ার করব, যে আমলটি অনেক পরীক্ষিত একটা আমল আপনাদের মাঝে শেয়ার করব, অনেক পরীক্ষিত একটা আমল শেয়ার করব। এটা এত পরীক্ষিত, আপনার অল্প দিনের রেজাল্ট পাওয়া যাবেন না, অল্প দিনের ভিতরে রেজাল্ট পাওয়া যাবেন না। এটা আমি কি বলবো, আমি তো বলতে পারতেছি না, আমিও একটা বাধা আছি। আমি 3 দিনের ভিতরে, আর বললাম না সে বাকিটুক, 3 দিনের ভিতরে রেজাল্ট পাইছিলাম। আরো ক্ষেত্রে বেশি লাগে, কম লাগে। আপনি এমন একটা আমল করবেন, আপনার কাছে এমন কিছু জিনিস আসবে, আল্লাহ ওয়ালা পরহেজগার ইমানদার জিনিস আসবে, মেয়েও আসবে, ছেলেও আসবে, পরহেজগার আসবে। এত সুন্দর চেহারা যদি আপনি দেখেন, পাগল হয়ে যাবেন গা। এমন চেহারাগুলি আপনি দেখলে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন না, আপনি জড়ায় ধরতে চাবেন, এত সুন্দর করে বলে। ওদের যারা আল্লাহ ওয়ালা পরহেজগার, তাদের চেহারা এত নূর চমকায়, এত সুন্দর যে দেখা যায়, যা আপনাদেরকে মুখে বা ভিডিওতে বলে আমি বোঝাতে পারবো না। যাই হোক, আজকে যে আমলটা দিব, এটি নারী বা পুরুষ যে ইচ্ছে সেই আমলটা করতে পারবেন। এটা 10 বছর বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই আমল করতে পারবেন, কোনো ক্ষতি হবে না। এটা 100% কোনো ক্ষতি হবে না। শুধু একটা সূরা আপনি পাঠ করতে হবে। তাহলে বলে দিই সে আমলটি কি। এটা আমি নিজে ফল পেয়েছি, 3 দিনে ফল পেয়েছি, আমার আল্লাহ সাক্ষী আছেন। যাই হোক, আপনি একবার যদি দেখতে পারেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন, কি দেখলাম আমি, এটা এত সৌন্দর্য জিনিস, আর প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, একটা আল্লাহওয়ালা জিনিস। আচ্ছা যাই হোক, আমলটি কি, আপনি সব খারাপই ছেড়ে দিতে হবে, সৎ পথে আসতে হবে। আপনি সারা দিনই চেষ্টা করবেন অজু হালতে থাকবেন, অজু হালতে থাকতেই হবে। যদি অজু ছুটে যায়, তখন আমল করবেন না, তখন আর আমল করবেন না। সারাদিনই কাজের ফাঁকে ফাঁকে সূরা ইখলাস আপনি অগণিতভাবে পাঠ করবেন, মহব্বতের সাথে। যখন আপনি সূরা ইখলাসটা পাঠ করবেন, এটাকে আল্লাহকে নিয়ে বিষয়, আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে। যখন আপনি পাঠ করবেন মহব্বতে, কলবের ভিতর থেকে, অন্তর থেকে, অন্তর থেকে, ভিতর থেকে আপনি কথাগুলি নিয়ে আসবেন, সূরা ইখলাসটা পাঠ করবেন। এমন ভাবে পাঠ করবেন যে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, এমন ভাবে আপনি পাঠ করবেন। যখনই করবেন অজু হালতে করবেন, আর চেষ্টা করবেন অজু হালতে থাকার জন্য। আর রাত্রে ঘুমাবেন অজু করি। আপনি এভাবে কয়টা দিন আমল করেন, যদি আপনার আমল সঠিক হয়, অল্প দিনে পাওয়া যাবেন, 3, 4, 5 দিন, 7 দিনও পাওয়া যাবেন। যদি আপনি তা না পান, 41 দিন আমলটা করেন। এটা 100% আপনি এমন কিছু জিনিস দেখতে পারবেন যা আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। অবশ্যই দুরূদ ইব্রাহিম 150 পাঠ করবেন প্রত্যেক দিনই, আর সূরা ইখলাস আপনি অগণিতভাবে পাঠ করে যাবেন, আর অজু হালতে থাকবেন। আপনি কি দেখতে পারবেন, পরে আমার ভিডিও কমেন্টে বলবেন। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, আর সত্য কথা বলে দিব সর্বক্ষণই, ইনশাআল্লাহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।